আসসালামু আলাইকুম। আমি আছি এখন হাতিয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাতিয়া দ্বীপ সরকারি কলেজ। তার সামনে ছাত্রছাত্রীদের খেলাধুলার যে মাঠ, সেখানে প্রচুর পানি। এই এখন আমি এখানে আপনাদের সম্মুখে হাতিয়ার দ্বীপ সরকারি কলেজের দৃশ্যাবলী ধারণ করতেছি। আমি নিজে পানির মধ্যে হাঁটতেছি। যদি কোষখালী শহর হাতিয়া মেইন শহর, সেখানে এই পরিমাণ পানি থাকে, তাহলে গ্রামের সাধারণ মানুষের বাড়ির থেকে বের হওয়ার, হাটে বাজারে যাওয়ার, দৈনন্দিন কার্যক্রম করার কী অবস্থা, তো এটার দ্বারা এটাই বোঝা যাবে। শুধু এখন পানির মধ্যে হাঁটতেছি, যে পানির দৃশ্য, যে শহীদ মিনার, হাতিয়ার দ্বীপ সরকারি কলেজের শহীদ মিনার, তার পাশে হাঁটু পরিমাণ পানি। এই যে মাঠ, শুধু পানি আর পানি। আমি এখন এই দ্বীপ কলেজের মাঠে আছি। হাতিয়ার বাইরে যারা আছেন, তারা অন্তত পক্ষে এই দৃশ্যগুলি দেখার পর বুঝতে পারবেন যে কয়েকদিন বৃষ্টির কারণে হাতিয়ার জনজীবনের কি অবস্থা। গ্রামের বাড়ির থেকে কোনো মানুষ স্বাভাবিকভাবে পানির কারণে বের হতে পারছে না। তারা হয়তো অতিরিক্ত গামছা বা অন্য পোশাক পরে বের হয়ে আবার এটা পরিবর্তন করছে। আমি এখন দ্বীপ কলেজের সামনে মাঠের দৃশ্যাবলী এবং পানির থই থই পানির যে খেলা, সেটা ধারণ করছি আপনাদের সৌজন্যে। যদি হাতিয়ার ঐতিহ্যবাহী একটা বিদ্যাপীঠ, তার এখানে যদি এত পানি জমে, তাহলে গ্রামের নাল, জমি, খাল, বিল এগুলা তো নদীতে পরিণত হয়েছে। রাস্তার মধ্যে, ছাত্রছাত্রীদের হাঁটার রাস্তার মধ্যে হাঁটু পরিমাণ পানি। আমার নিচের দিকে কাপড় ভিজে যেতেছে। সামনে দ্বীপ কলেজের একটা বিল্ডিংয়ে উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই যে এখন আমি ওই বিল্ডিংয়ের সামনে শুধু পানি আর পানি, যেখানে আমাদের হাতিয়ার প্রশাসনিক কার্যক্রম চালু আছে। বর্তমান হাতিয়ার থানা নির্বাহী কর্মকর্তা খুব সতর্কতার সহিত সবগুলি কার্যক্রম বিভিন্ন বিভাগের পর্যবেক্ষণ করে সাধারণ মানুষের লাভজনক হয় এই ধরনের কার্যক্রমে উনি অগ্রগতি লাভ করতেছেন। সাধারণ মানুষ ওনার কার্যক্রমে সন্তুষ্ট। তো আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে লোকাল
জনপ্রতিনিধি, বর্তমান সরকারের যারা প্রতিনিধি, বর্তমান থানা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি কিভাবে এ সমস্ত পানিগুলা দ্রুত নিষ্কাশনের মাধ্যমে জনজীবনে স্বাভাবিকতা ফিরে আসবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আবুল কাসেম ফারুক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাতিয়া।